আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল ফেব্রুয়ারি পর্যন্ত। আমার বক্তব্যকে ভুলভাবে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে মির্জা ফখরুল। দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কবার্তা। শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত। 3 থেকে 4 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত আইন উপদেষ্টা। 22 জনকে হাইকোর্টে স্থায়ী বিচারপতি নিয়োগ, বাদ পড়ছে বিএনপি নেতার ছেলে। দিল্লিতে বোমা বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের খবর অমূলক, পররাষ্ট্র উপদেষ্টা। 24 ঘন্টায় নাশকতার অভিযোগে 50 জন গ্রেপ্তার, টিএমপির কমিশনার। সরকারের প্রশাসন থেকে দোসরদের প্রশ্রয় দেওয়া হচ্ছে রিজভি। নির্বাচনী প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ইসি। দেশ বিদেশের কোনো শক্তি ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে পারবে না, প্রেস সচিব। রাজধানীতে 8 ঘন্টার ব্যবধানে 2 ছাত্রদল নেতা খুন। দ্বিতীয় বিয়ে করার 3 মাস পর স্বীকার করলেন আফগান তারকা রশিদ খান। ইসলামাবাদে আত্মঘাতী হামলার জন্য ভারতকে দায়ী করলেন প্রাক প্রধানমন্ত্রী। শুনছিলেন সুনাম, এবার বিস্তারিত। সশস্ত্র বাহিনীকে দেয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও 3.5 মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে 26-এর 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তারাও একই সময়ের জন্য এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। প্রসঙ্গত, গত বছরের 17 সেপ্টেম্বর সারা দেশে মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের 2 মাস বা 7 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে এই মেয়াদ একাধিকবার বাড়ানো হয়। গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর নিয়ে বিবৃতি দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেছেন তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বিএনপির সদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এই বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আজ 11 নভেম্বর 2025 বিকেলে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভায় দেয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেয়া বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। তিনি দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। দেশে চলমান বিভিন্ন সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মঙ্গলবার 11 নভেম্বর পেভিসকের সদর দপ্তর থেকে এই সংক্রান্ত চিঠি বিমানবন্দরগুলোতে পাঠানো হয়েছে। সাম্প্রতিক সময়ে শাহজালাল বিমানবন্দরের কার্গো হাউসে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে আগে থেকেই বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার এর পাশাপাশি বাড়তি সতর্কতার নির্দেশনা দিয়েছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়া তা বদলির আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। জয় বাংলা ব্রিগেডিয়ার জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ার তা বদলির আদেশ দেন। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ 286 জন আসামি, তাদের মধ্যে শেখ হাসিনা সহ 258 জন পলাতক রয়েছেন। গত 14 অক্টোবর শেখ হাসিনা সহ 261 জন পলাতক থাকায় তাদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। ইতিমধ্যে আরও 3 জনকে বিভিন্ন সময় এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে এই মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন সহ 28 জন গ্রেপ্তার হয়েছেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে। আশা করি সরকারের নেওয়া সিদ্ধান্ত সব দল মেনে নেবে। মঙ্গলবার 11 নভেম্বর সন্ধ্যায় রাজধানীতে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান তিনি। দেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে চলমান বিতর্কের জবাবে আইন উপদেষ্টা বলেন, রাতারাতি সব সংস্কার শেষ করা সম্ভব নয়। বাস্তবে এত বড় ধরনের সংস্কার করা সহজসাধ্য নয়। ক্রমান্বয়ে সংস্কার করলে ভালো জায়গায় পৌঁছাতে পারব। তিনি আরো বলেন, সবাই মনে করেন সব সংস্কার এখনই করে ফেলতে পারবো, বিষয়টা এত সহজ নয়। দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের খবর অমূলক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সুযোগ পেলেই বাংলাদেশের ওপর ভারত দোষ চাপায় বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ফাইল ছবি মঙ্গলবার 11 নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সুযোগ পেলেই বাংলাদেশের ওপর দোষ চাপায় ভারত। দিল্লিতে বোমা হামলার বিষয়ে বাংলাদেশকে জড়িয়ে দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর অমূলক। এটা কেউ বিশ্বাস করবে না। বাংলাদেশ সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় জানিয়ে তিনি আরও বলেন, চীন থেকে অস্ত্র কেনার বিষয়ে আমরা কারো দিকে ঝুঁকি নেই। আমরা ব্যালেন্সড রিলেশনশিপ মেনে চলি। সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ বজায় রাখছে বাংলাদেশ। শেখ হাসিনার মামলায় রায়ের প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়ে যে কেউ জাতিসংঘে আপিল করতে পারে, এই নিয়ে জাতিসংঘ কিছু বললে ঢাকা পদক্ষেপ নেবে। গত 24 ঘণ্টায় নাশকতার অভিযোগে 17টি মামলা ও 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ দল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি জানান, অক্টোবর থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগের 14টি মিছিলে জড়িত থাকার অভিযোগে 552 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগকেই ঢাকার বাইরে থেকে টাকার বিনিময়ে আনা হয়েছিল। মিছিলে অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করার কথাও জানান তিনি আরো বলেন, মেস হোটেলে ভাড়াটিয়া তোলার ক্ষেত্রে ভোটার আইডি যাচাই, পরিবহন অরক্ষিত না রাখা সহ নিরাপত্তা জোরদার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 13 নভেম্বর নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ওই দিন নিরাপত্তা আরও বাড়ানো হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার নিষেধাজ্ঞা রেখে দল ও প্রার্থীর আচরণবিধির গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ড্রোন ব্যবহার এবং বিদেশি প্রচারণা চালানোতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এক ব্রিফিং কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, প্রচারণায় প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করা যাবে না, তবে ইলেকট্রনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বিষয়ে ইসি সচিব জানান, বৃহস্পতিবার থেকে দলগুলোর সাথে সংলাপে বসার ইচ্ছে আছে ইসির। এতদিন নির্বাচনী আচরণবিধি প্রকাশের অপেক্ষায় ছিলেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ। ফ্যাসিস্ট এই রাজনৈতিক দলটি দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি বিদেশি কোনো শক্তি এই নির্বাচন বানচাল করতে পারবে না। মঙ্গলবার সকাল 11টায় কুমিল্লা 14গ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে বিএনপি 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চাচ্ছে। খুব সুন্দর একটা ইলেকশন দেখতে পাবেন, যেটা ফ্রি, ফেয়ার ও এক্সক্লুসিভ হবে, যেখানে সমস্ত জনগণ যেখানে অংশগ্রহণ করবে। খুবই উৎসবমুখর পরিবেশে ইলেকশন হবে। রাজধানীতে একই দিনে মাত্র 8 ঘণ্টার ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 2 নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের লাশ গুলশানে, অন্যজনের মোহাম্মদপুরে পাওয়া যায়। নিহতরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সৌরভ এবং মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সৌরভকে বিএনপির গুলশান অফিস থেকে বের হওয়ার পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একই দিনে সকালে মোহাম্মদপুরে সাব্বির আহমেদের লাশও উদ্ধার করা হয়। তিনি হাত পা বাঁধা অবস্থায় ছিলেন। 2 নেতার আকস্মিক মৃত্যুর কারণে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে শোক এবং উদ্বেগের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট থানাগুলোকে উভয় ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য পৃথকভাবে তদন্ত চালাচ্ছে।
কয়েকদিন আগে একটি দাতব্য অনুষ্ঠানে এক নারীর সঙ্গে দেখা গিয়েছিল আফগান তারকা রশিদ খানকে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা গুঞ্জন। তবে কাল রাতে ইনস্টাগ্রামে রশিদ নিজেই জানালেন সেই নারী তার স্ত্রী। আফগান এই লেগ স্পিনার ৩ মাস আগে বিয়ে করেছেন তাকে। ইনস্টাগ্রাম পোস্টে রশিদ লিখেছেন, ২০২৫ সালে ২ আগস্ট আমি জীবনে নতুন ও অর্থপূর্ণ অধ্যায় শুরু করেছি। আমি এমন একজন নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি যিনি ভালোবাসা, শান্তি আর জুটির প্রতীক। এমনটাই আমি সবসময় আশা করতাম। রশিদ পোস্টে দ্বিতীয় বিয়ের কথা উল্লেখ না করলেও পাকিস্তান সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ সহ একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে এটি তার দ্বিতীয় বিয়ে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাচেহরি আদালত ভবনের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিন্দা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সঙ্গে তিনি এও অভিযোগ করেছেন যে এই হামলায় ভারতের সক্রিয়ভাবে সমর্থিত চরমপন্থী গোষ্ঠীগুলো জড়িত। মঙ্গলবার এক বিবৃতিতে শাহবাজ শরীফ বলেন, ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা নিন্দনীয়। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।